অনার এবার কম বাজেটে লঞ্চ করে দিল তাদের খুবই পাওয়ারফুল একটি ফোন। এই ফোনটি হলো অনার 100 প্রো। এই ফোনটিতে মিড বাজেটে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 8 Gen 2 মতো শক্তিশালী প্রসেসর, ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ, কার্ভ ডিসপ্লে, হায়ার রিফ্রেশ রেট। কি নেই ফোনটিতে? আর ফোনটির ডিজাইন তো একবারে ইউনিক ডিজাইন। আজকের এই ভিডিওতে অনার 100 প্রো এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কত দামে বাংলাদেশে পাওয়া যাবে এবং বাংলাদেশে কবে অফিসিয়াল লঞ্চ হতে পারে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি হলো হোয়াইট কালারের একটি বক্স। বক্সের উপরে লেখা দেখতে পাবেন অনার 100 প্রো। আর বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি। তারপরে পাবেন ছোট্ট একটি বক্স। বক্সের ভিতরে পাবেন সিম ইজেক্টর পিন আর ব্যাক কভার। তারপরে পাবেন 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার আর থাকছে ইউএসবি টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ক্যামেরা বাম্পের ডিজাইনটা একবারে ইউনিক ডিজাইন। আর এই ফোনটির ব্যাক প্যানেলটি দুইটি ভেরিয়েন্টে পাবেন, একটি হলো লেদার ব্যাক, অন্যটি হলো গ্লাস ব্যাক। আর এই ফোনটির নিচের দিকে পাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে পাবেন সিম কার্ড স্লট। আর এই ফোনটির ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার। আর এই ফোনটির উপরের দিকে পাবেন স্পিকার গ্রিল আর পাবেন আয়ার ব্লাস্টার। আর এই ফোনটির ফ্রন্টে পাবেন একটি কার্ভ পিল শেপ নচ ডিসপ্লে এবং ডিসপ্লেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। এই ফোনটির থিকনেস হলো 8.2 মিলিমিটার এবং ওয়েট হলো 195 গ্রাম। ওভারঅল এই ফোনটির ডিজাইনটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস কার্ভ ওএলইডি ডিসপ্লে, সাথে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 437 আর ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 2600 নিটস, যার ফলে ডিসপ্লেটাতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না, বিশেষ করে ডে লাইটও কোনো ঘাটতি পাবেন না। এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। আর যারা গেমিং করে থাকেন তারা 120 হার্টজ রিফ্রেশ রেট হওয়ার ফলে গেমিংয়ের সময় আপনি বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হয়েছে সনির সেন্সর, সনি IMX 906 সেন্সর। আর এখানে দেওয়া হয়েছে ওআইএসএস সাপোর্ট। সাথে পাবেন 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স আর 32 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। এই লেন্সটিতেও দেওয়া হয়েছে ওআইএসএস সাপোর্ট। আর এখানে আপনি 2.5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেটের ফোন হিসাবে আপনি দুর্দান্ত কোয়ালিটির ফটোগ্রাফিও তুলতে পারবেন। আর এই ফোনটিতে সেলফির জন্য থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হয়েছে সনি IMX 6 সেন্সর আর এখানে পাচ্ছেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানে আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। ওভারঅল এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কিন্তু আমার কাছে ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপই বলে মনে হয়েছে। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের গত বছরের সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর 8 Gen 2 প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 3.2 GHz। এখানে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে দুর্দান্ত গেমিং করতে পারবেন। এখানে যে কোনো ধরনের ফ্ল্যাগশিপ গেম আপনি স্মুথলি খেলতে পারবেন, যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেমগুলো তো স্মুথলি খেলতে পারবেন। সাথে জেনশেন ইম্প্যাক্টের মতো বড় গেমগুলো আপনি দুর্দান্ত স্মুথলি খেলতে পারবেন, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। আর এই ফোনটিতে গেমিং পারফরমেন্স স্মুথ করার জন্য থাকছে C1 চিপ। বুঝতেই পারছেন এই ফোনটিতে আপনি দুর্দান্ত মানের গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে প্রায় ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতোই গেমিং করতে পারবেন। বিশেষ করে যারা একটু আপার মিড বাজেটে দুর্দান্ত গেমিং ফোন কিনতে চান তাদের জন্য এই ফোনটি হতে পারে একটি বেস্ট চয়েস। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে থাকছে ম্যাজিক ওএস 7.2। এখানে সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর আর সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে থাকছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার।
চার্জার। কোম্পানি ক্লেম করছে এখানে 50% চার্জ আপনি 10 মিনিটেই ফুল করে নিতে পারবেন। আর এখানে 66 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জিংয়েরও সাপোর্ট দেওয়া হয়েছে এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে এনএফসির সাপোর্ট। বুঝতে পারছেন ফোনটা খুবই দুর্দান্ত একটি ফোন এবং এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট নাই এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ। বুঝতে পারছেন এই ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু খুবই ফাস্ট হবে। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এবারে জানাবো এই ফোনটি কত দামে লঞ্চ হয়েছে এবং এই ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হতে পারে আর বাংলাদেশের দাম কত হতে পারে। এই ফোনটি গতকালকেই চায়নার মার্কেটে অফিসিয়াল লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির প্রথম দিকে আসার সম্ভাবনা রয়েছে। তবে এই ফোনটি আনঅফিসিয়াল আপনি ডিসেম্বরের প্রথম দিকেই বাংলাদেশের মার্কেটে পাবেন। আর এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 12256 GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে চাইনিজ টাকায় 3399 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 52,800 টাকা এবং এর 16256 GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে চাইনিজ টাকায় 3699 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 57,500 টাকার মতো। আর এর 16512 GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে চাইনিজ মার্কেটে 3999 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 62,000 টাকার মতো এবং এর টপার ভেরিয়েন্ট অর্থাৎ 16GB/1 TB এই ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 4399 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 68,000 টাকার মতো। আর এই ফোনগুলো বাংলাদেশে যখন লঞ্চ হবে তখন এই ফোনগুলোর প্রতিটির দাম প্রায় 15,000 টাকার মতো বাড়তি হবে। তবে আনঅফিসিয়াল মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্ট আপনি 60,000 টাকার আশেপাশেই পাবেন। আমার মনে হয় যারা সব থেকে ভালো একটা ফোন কিনতে চান 60,000 টাকার আশেপাশে, বিশেষ করে ভালো ক্যামেরা এবং ভালো গেমিংয়ের জন্য ফোন কিনতে চাইলে তারা এই ফোনটি নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। এখন অনার 100 Pro এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে বা এই ফোনটিকে আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।